সেলিমে আমাকে বলে যে তুই কত বড় হয়েছস, নেতা হয়েছিস, তার আমি দেখবো। কেন ভাই, আমরা আজকে যে বক্তব্য পাবে ভাই, আমরা যে এই রাজনীতি করি, আজকে সেলিম আমার হুমকির মুখে দিছে। গতকাল রহমান মুন্সির এখানে দাওয়াতে গেছি, প্রায় 2500 সিনিয়র যে নেতৃবৃন্দ ছিল, ওইখানে আমার সে কালারে ধরে হার গুন্ডা বাহিনী ধরে যে আমার অতচপ্ত করছে, আমার মান সম্মান হানি করছে। এখানে মন্নান সাহেব, আমরা ওনাকে শ্রদ্ধা করি, মন্নান সাহেবের হাতে গিয়ে আমি হাত মেলাতে গিয়া আমাকে সেলিমের গুন্ডা বাহিনী যে আমার নির্যাতন করছে। আমি দেশবাসীর কাছে, যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই, তারেক রহমানের কাছে আমি বিচার চাই, আমার সুস্থ বিচার কামনা করি। আমি গত 12 জুন ডিবিসি নিউজ 5টা 15 মিনিট আমি লাইভ অনুষ্ঠানে আমাকে সাংবাদিক ভাই জিজ্ঞেস করছে যে এলাকায় মাদক ডাকাতের কি অবস্থা। তো আমি যা সত্য তা বলছি যে এই এলাকায় ডাকাত প্রবণ এলাকার 2500 ডাকাতি করে সোনারগাঁ ঢুকে যায়, সোনারগাঁ ঢুকে 2500 ঢুকে যায়। এখানে যে ডাকাতগুলো আছে তারা কি করছে, এই নিউজের পরে বেশ কয়েকজনকে হুমকি দিছে। আমার ডাইনে বামে যারা আছে, আমার সাথে ছিল বারুদ্দি ইউনিয়ন প্রয়াত সভাপতি আব্দুর রহমান মুন্সি চাচার ছেলে, সে যুবদলের সভাপতি ছিল বারুদ্দি ইউনিয়ন হালিম মেম্বার। আমাদের সাথে ছিল নোয়াগাঁ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবু বকর। এক একজনে এক একটা রাস্তাঘাটের কথা বলছে, কেউ শিক্ষা এবং স্বাস্থ্যের কথা আমাকে বলছে যে মাদক এবং সন্ত্রাস ডাকাতের বিরুদ্ধে। তো আমি ডাকাতদের বিরুদ্ধে কথা বলাতে আজকে তারা বিভিন্নভাবে বেশ কয়েকদিন ধরে তারা অপপ্রচার এবং আমাকে মেরে ফেলার হুমকি দিবে। হ্যাঁ, গতকালকে 3 দিন আগেও হুমকি দিছে। গতকালকে আপনারা আমার এই যে রেকর্ডিং আছে, এখানে হুমকি দিছে তারা, এই যে হুমকিটা দিছে এখানে আছে। আজকে সকালেও থানায় আসার পরও তারা আমাকে 2টা 3টা নাম্বার থেকে 3-4টা নাম্বার থেকে একাধিকবার হুমকি দিছে। এই ডাকাতগুলো হইলো মান্দেরপাড়া গ্রাম এবং বাড়িপাড়া 2500। ডাকাত হাবু সর্দার, তার নামে একাধিক মামলা। নূর মোহাম্মদ পাগলা, তার নামে একাধিক ডাকাতি মামলা। তারপরে ফেলাইন্না একাধিক ডাকাতি মামলার আসামি এবং হত্যা মামলার আসামি। ইয়ানুস একাধিক ডাকাতি মামলা এবং হত্যা মামলার আসামি। শাওন একাধিক ডাকাতি মামলার আসামি। মামুন এবং হাবু মেম্বরের ছেলে, বর্তমানে সে অত্যন্ত ছেলেটা দুর্দর্শ, তাকে তার বাবার স্থলাভিষিক্ত করার জন্য তৈরি করতেছে। তার নামটা হলো আশিক, তার বাবার নাম হাবু মেম্বর। এদের সাথে আমি বাইদা বাই পাইছি আমাদের গ্রামের কিছু আওয়ামী লীগের দোসর, তারা ডাকাতদের সাথে 4 জন লোক জড়িত আমাদের গ্রামের। আমি নামগুলো নাই বললাম, আমার সেটা পারিবারিক বাজে নামগুলো দেওয়া আছে, যদি আমার মেরে ফেলায় বা কিছু করে, কারণ আমি রাজনীতি করি, যাতায়াত করি বিভিন্নখানে, ঠিক আছে। এর সাথে ভারতীয় আরও কিছু আওয়ামী লীগের দোসর জড়িত থাকতে পারে। তবে আমাদের গ্রামের 4 জন জড়িত, এটা আমি যে কোনো ওয়েতে আমি তদন্ত করে আমার মতন আমি করে পেয়েছি। তারা জড়িত কিছু লোকের দোকানে গিয়ে তারা মিটিং করে, এটা তদন্ত করলেও বের হয়ে আসবে। আর বিশেষ করে আমি রাজনীতিটা করছি মাঠে ময়দানে এবং আমাকে সবাই চিনে জানে। এই সোনারগাঁয়ের প্রত্যেকটি নেতাকর্মী চিনে জানে আমি কেমন মানুষ, এবং প্রশাসনের ভাইয়েরাও যারা আসছে উপজেলার সবার সাথে আমার ভালো সম্পর্ক। তা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঢাকা, হ্যাঁ আমি আজকে যে আমি সাধারণ ডায়েরি করেছি, ঢাকাতে জিডি করেছি। হ্যাঁ, তারপরে আমার নিরাপত্তার জন্য এই সাধারণ ডায়েরি জিডি করেছি।